জমের সাথে পাঞ্জা আর বসের সাথে পাঙ্গা, সেম টু সেম। বিনোদনের সর্বশেষ সংবাদের জন্য অনলাইন টিভি বাংলাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এই সপ্তাহে শাকিব খান প্রসঙ্গে যে খবরগুলো নিয়ে রমরমা ছিল অনলাইন টিভি বাংলার বিনোদনের পাতা, চলুন একবারে দেখে নেই তার বিস্তারিত। বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীবের একটি বিজ্ঞাপন চিত্রে অভিনয় করছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। বিজ্ঞাপনের শুটিং শেষে আদনান আল রাজীবের সাথে কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বললেন তিনি। আদনান আল রাজীবকে বাংলাদেশের অন্যতম মেধাবী নির্মাতা দাবি করে শাকিব বলেন, এইসব ছেলেপেলে সিনেমায় এলে সিনেমার চেহারাই বদলে যাবে। এত চমৎকার করে বিজ্ঞাপন বানায় ছেলেটা, যার প্রশংসা না করলে স্বার্থপরতা হয়ে যাবে। আদনান আল রাজীব নিজের প্রথম সিনেমায় যদি আপনাকে নিতে চান তাহলে কি কাজ করবেন? এমন প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, ও ডাকলে চোখ বুঝেই সাইন করে দেব। আমি চাই রাজীবের মতো মেধাবী ছেলে মেয়েতে ছেয়ে যাক ঢাকাই সিনেমা। দেশের ছবির চেয়ে আপনি যখন কলকাতার ছবি কিংবা যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করেন, সেই ছবিগুলোর আলোচনা বেশি হয়। কিন্তু কেন? এমন প্রশ্নের উত্তরে শাকিব খান বলেন, আমার কাছে সব ছবি সমান। আমাদের দেশে ভালো ভালো পরিচালক আছে, সংকট হলো টেকনোলজির ব্যবহার। টেকনিশিয়ান যারা আছে তারা তো ইন্টারনেটে সার্চ করে কিংবা ইউটিউব থেকে দেখে টেকনোলজির ব্যবহার শিখতে পারবে না। এর জন্য প্র্যাকটিস দরকার, জানার আগ্রহ থাকতে হবে। শেখার কোনো ভালো প্রতিষ্ঠান নেই আমাদের, তাই টেকনিক্যাল দিক থেকে আমরা অনেক পিছিয়ে। কিন্তু কলকাতার ওরা এদিক থেকে অনেক এগিয়ে আছে। টেকনিক্যালি রিস্ক করতে পারলে ভালো কাজ হবে, আর কাজ ভালো হলে দেশের ছবির আলোচনা এমনিতেই হবে। ঢালিউড সুপারস্টার শাকিব খান 2019 সালের শুরুতেই শুটিং করবেন গুণী নির্মাতা কাজী হায়াতের বীর ছবিতে। কিছুদিন ধরে ঢালিপাড়ায় গুঞ্জন ছিল এই ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা থাকবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে পরে শোনা যায় শিডিউল দিতে না পারায় এই ছবিতে থাকতে পারবেন না তিনি। এদিকে জয়া শিডিউল না পাওয়ায় প্রযোজক মোহাম্মদ ইকবাল আছেন এখন নতুন নায়িকার খোঁজে। শোনা যাচ্ছে এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিষেক হতে পারে নতুন এক নায়িকার, আর সেটা হতে পারে ছোট পর্দার জনপ্রিয় এবং আলোচিত অভিনেত্রী তানজিন তিশা। চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্টদের কেউ কেউ বলছেন এই বিষয়ে তানজিন তিশার সঙ্গে কথা হচ্ছে প্রযোজকের। বিষয়টি নিয়ে তানজিন তিশার সঙ্গে কথা হলে তিনি বলেন, ছবিটির ব্যাপারে আমার সঙ্গে ফোনে কেউ একজন কথা বলেছিলেন, এখন দেখা যাক কি হয়। শাকিব ভাই নিঃসন্দেহে অনেক বড় মাপের একজন নায়ক, কথাবার্তা সবকিছু মিলে গেলে কাজটি আমার সঙ্গে হতেও পারে, বাকিটা সময়ে বলে দেবে। ভাইরাল হলো নোলক ছবির আরও একটি পোস্টার। এতে ছবির নায়ক শাকিব খান ও নায়িকা ববি ছাড়াও তাদের সহপাঠীদের দেখা যায়, কিন্তু এই দৃশ্যে অভিমান করে ববিকে একটু দূরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তার এই অভিমান ভাঙাতেই তাকে দেখিয়ে দেখিয়ে শাকিব খান ব্যস্ত হয়ে পড়েছেন তাদের বন্ধুদের সাথে রং তামাশা করতে। গেল কিছুদিন আগে ছবিটির আরও একটি পোস্টার ভাইরাল হয়। সেই পোস্টারটিতে শাকিব খানকে ববির সাথে খুনসুটি করতে দেখা যায়। নায়িকা ববির কান মুলে দিয়ে দারুণ মজা করছেন তিনি। জিন্স প্যান্ট আর রঙিন কাতুয়া পরা শাকিব খান এবং নীল শাড়িতে ববিকে দেখা যাচ্ছে পুরোপুরি দেশি সাজে। এছাড়াও পোস্টারটিতে ববিকে একটি ক্রাশ হাতে দেখা যায়। নোলক ছবির এক দেশে ববি আহত হয়, তাই তাকে ক্রাশ হাতে দেখা যায়। নোলক ছবিটি প্রযোজনা করছেন বিহ্যাপি এন্টারটেইনমেন্ট, যার কর্ণধার শাকিব সনেট। ফেরারি ফরহাদের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপে ছবিটি পরিচালনা করেছেন রাশেদ রাহা। ছবিতে শাকিবের নায়িকা ববি ছাড়াও আরও অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, তারেক আনাম খান, নিমা রহমান, রেবেকা, শহীদুল আলম সাচ্চু, রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত প্রমুখ। ছবিটির শুটিং শেষ হয়েছে অনেক আগেই, এখন সম্পাদনার টেবিলে প্রস্তুতি চলছে সেন্সর বোর্ডের মুখোমুখি হওয়ার। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানা যায় নোলক ছবিটি 2019 সালের ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাবে ফেব্রুয়ারিতে। থ্যাংক ইউ শাকিব স্যার, আপনার জন্য আজকে আমি এখানে। আপনি কোথাও দেখেছিলেন যে আমার দ্বারা কিছু পসিবল, এবং এই কারণে আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি। শাহেনশাহ ছবির মাধ্যমে ঢালিউডে অভিষেক হচ্ছে রোদেলা জান্নাতের। ছবিটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনি। ছবিতে নায়ক হিসেবে আছেন শাকিব খান। সম্প্রতি শাকিব রোদেলা শামীমের মধ্যকার সম্পর্ক নিয়ে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দেন তমা খান। শামীম আহমেদ রনির সাবেক এই স্ত্রী নানা অভিযোগ এনেছেন রোদেলার বিরুদ্ধে, যার জবাবে আজ মঙ্গলবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন রোদেলা। সেখানে তিনি লেখেন, প্রিয় বিদ্বেষী, আমি শাকিব খান স্যারকে শ্রদ্ধা করি এবং তাকে গুরু মনে করি। এই কারণেই আমি নিজ পেশা থেকে বেরিয়ে এসে শাহেনশাহ ছবিতে স্বাক্ষর করি। আমি তার কাছে কৃতজ্ঞ। আমি সেসব মানুষের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে চাই যারা শিক্ষক শিক্ষার্থী সম্পর্কের বিষয়ে নেতিবাচক মন্তব্য ছড়ায় ও গুজব সৃষ্টি করে। ব্যক্তিগত বিষয় ঘরের মধ্যে সমাধান করা উচিত। কোনো কারণ বা প্রমাণ ছাড়া জঘন্য কথা ছড়ানোর কোনো মানে হয় না। এতে শুধু ফলোয়ারই বাড়ে, আর কিছু অর্জন হয় না।
ফেসবুকে দেওয়া স্ট্যাটাস থেকেই প্রমাণ হয় একজন সফল অভিনেত্রী না হতে পারায় তুমি কতটা হতাশ এবং ভেঙে পড়েছ। শামীম আহমেদ রনিকে পরিচালক হিসেবে পেয়ে আমি নিজেকে ভাগ্যবান ও সম্মানিত মনে করি, যিনি আমাকে ঢালিউডে শুরুর পর্যায় থেকে সমর্থন এবং সহযোগিতা করে যাচ্ছেন। আমি তার কাছে এবং প্রযোজক সেলিম খান ও ডিওপি শাহিন ভাইয়ের কাছেও কৃতজ্ঞ। আমার বিনীত অনুরোধ, গুজব ছড়াবেন না, সবাইকে যার যার মতো থাকতে দিন, সবাইকে নিজের কাজটা করতে দিন, আপনিও নিজের কাজে মনোযোগ দিন। আমি শুনেছি আপনি এখনো বিশ্ববিদ্যালয়ের কোর্স শেষ করেননি। আমার ছোট্ট পরামর্শ, কারো ক্ষতি করার চাইতে নিজের পড়াশোনা শেষ করুন, নিজেকে গড়ে তুলুন। ধন্যবাদ। জানুয়ারি থেকে নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। সিনেমার নাম বীর। এটি পরিচালনা করবেন গুণী পরিচালক কাজী হায়াত এবং প্রযোজক হিসেবে থাকবেন শাকিব খানের বন্ধু মোহাম্মদ ইকবাল। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা কে থাকবেন তা এখনো চূড়ান্ত হয়নি, তবে অনেকেরই সাথে কথাবার্তা চলছে। ফাইনাল হলেই জানানো হবে বলে জানান প্রযোজক। এদিকে 11ই ডিসেম্বর মঙ্গলবার বীর ছবির একটি গান দিয়ে ছোট আয়োজন করে ছবির মহরত করলেন, যেখানে পরিচালক কাজী হায়াতকে মিষ্টি খাওয়াতে দেখা যায় প্রযোজকের। এই গানটিতে কণ্ঠ দেবেন ছবির নায়ক শাকিব খান। গানটি রচনা করেছেন ছবির পরিচালক কাজী হায়াত নিজেই। এই ছবির বড় চমক হলো ঢালিউডের এই শীর্ষ নায়কের গানে, সেটা হবে পুঁথিপাটের আদলে। ছবির প্রযোজক ইকবাল বলেন, এই ছবিতে চমকের পর চমক থাকবে। গানটি প্রসঙ্গে কিছু বলতে চাই না, এটি যখন রেকর্ডিং হবে তখন দর্শক শ্রোতারা বুঝতে পারবেন কেমন হলো, আর নায়িকা নির্বাচনে দর্শকরা অন্যরকম কিছু পাবেন। ভালো মন্দের ভেলায় চড়ে শেষ হতে যাচ্ছে 2018 সাল। সেখানে প্রাপ্তি আছে, আবার বিয়োগও আছে। ঢালিউডের জন্য বছরটি ছিল অনেক প্রাপ্তির। সুপারস্টার শাকিব খানের ঝুলিতেও রয়েছে ব্যবসা সফল কিছু ছবির নাম। সেই অনুপ্রেরণায় নতুন উদ্যমে শুরু হবে তার নতুন বছর। আর নতুন বছরে তার সাফল্যের মুকুটে যোগ হতে পারে আরও 3টি ছবির নাম। সেগুলো হলো নোলক, একটু প্রেম দরকার এবং শাহেনশাহ। এই 3 ছবিতে শাকিবের নায়িকা 5 জন। রাশেদ রাহা পরিচালিত নোলক ছবিতে দেখা যাবে ইয়ামিন হক ববিকে। শাহিন সুমন পরিচালিত একটু প্রেম দরকার ছবিতে শাকিবের নায়িকা বুবলি এবং নবাগত মৃদুলা, এবং শাহেনশাহ ছবিতে দেশের এই নায়কের বিপরীতে হাজির হবেন নুসরাত ফারিয়া ও নবাগত রোদেলা জান্নাত। এছাড়াও এই তালিকায় শাকিবের বিপরীতে আরও এক অভিনেত্রী যোগ হতে পারে। সম্প্রতি শাকিব খান চুক্তিবদ্ধ হয়েছেন বীর নামের একটি ছবিতে। এখানে প্রয়াত নায়ক মান্নার স্টাইলে প্রতিবাদী চরিত্রে শাকিবকে হাজির করবেন নির্মাতা কাজী হায়াত। এদিকে অন্য 3টি ছবির মধ্যে নোলক ছবিটি প্রযোজনা করছেন বি হ্যাপি এন্টারটেইনমেন্ট, যার কর্ণধার শাকিব সনেট। ছবিতে আরও অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, তারেক আনাম খান, নিমা রহমান, রেবেকা, শহীদুল আলম সাচ্চু, রজতাভ দত্ত এবং সুপ্রিয় দত্ত প্রমুখ। নোলক ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায় 2019 সালের ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাবে ফেব্রুয়ারিতে। এখন সম্পাদনার টেবিলে প্রস্তুতি চলছে সেন্সর বোর্ডের মুখোমুখি হওয়ার। অন্যদিকে একটু প্রেম দরকার ছবিটি প্রযোজনা করছেন শাপলা মিডিয়া। 2019 সালের মাঝামাঝি সময় ছবিটি মুক্তি পেতে পারে। বছরের শেষ দিকে ঘোষিত হয় শাহেনশাহ ছবির নাম। এই ছবিটিও প্রযোজনা করছেন শাপলা মিডিয়া। আশা রাখা যায় এই ছবিটিও 2019 সালের মাঝামাঝি সময় অথবা শেষের দিকে মুক্তি পাবে। ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিগ বাজেটের আলোচিত ছবি নোলক। আজ প্রকাশ পেল ছবিটির একটি পোস্টার, যেখানে শাকিব খান আর ছবির নায়িকা ববিকে দেখা যায়। ঝলমলে রঙের পোস্টারটিতে দেখা যায় শাকিব খান ববির সাথে খুনসুটিতে ব্যস্ত। নায়িকা ববির কান মুলে দিয়ে দারুণ মজা করছেন তিনি। জিন্স প্যান্ট আর রঙিন কাতুয়া পরা শাকিব খান এবং নীল শাড়িতে ববিকে দেখা যাচ্ছে পুরোপুরি দেশি সাজে। এছাড়াও পোস্টারটিতে ববিকে একটি ক্রাশ হাতে দেখা যায়। নোলক ছবির এক দেশে ববি আহত হয়, তাই তাকে ক্রাশ হাতে দেখা যায়। পোস্টারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ইতিমধ্যে শেয়ারের হিড়িক চেপে গেছে শাকিব ভক্তদের মাঝে, যা দেখে সহজেই অনুমান করা যায় ছবিটির অপেক্ষায় বেশ অস্থির হয়ে আছেন দর্শক ভক্তরা। নোলক ছবিটি প্রযোজনা করছেন বি হ্যাপি এন্টারটেইনমেন্ট, যার কর্ণধার শাকিব সনেট। ফেরারি ফরহাদের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপে ছবিটি পরিচালনা করেছেন রাশেদ রাহা। ছবিতে শাকিবের নায়িকা ববি ছাড়াও আরও অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, তারেক আনাম খান, নিমা রহমান, রেবেকা, শহীদুল আলম সাচ্চু, রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত প্রমুখ। ছবিটির শুটিং শেষ হয়েছে অনেক আগেই। এখন সম্পাদনার টেবিলে প্রস্তুতি চলছে সেন্সর বোর্ডের মুখোমুখি হওয়ার। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানা যায় নোলক ছবিটি 2019 সালের ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাবে ফেব্রুয়ারিতে। ঢালিউড সুপারস্টার শাকিব খান একের পর এক হিট সুপারহিট ছবি উপহার দিয়ে মাতিয়ে রাখছেন দেশের বড় পর্দা। বর্তমানে তিনি শামীম আহমেদ রনি পরিচালিত শাহেনশাহ ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন। আর সেই ব্যস্ততার মধ্যে ভক্তদের জন্য আনছেন এবার নতুন চমক। তবে সেটা বড় পর্দায় নয়, চমক থাকবে এবার ছোট পর্দায়। সম্প্রতি তিনি একটি বিজ্ঞাপনের মডেলিং করার জন্য মোবাইল অপারেটর বাংলালিংকের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। আর এখানেও তার সাথে কো আর্টিস্ট হিসেবে থাকবেন বর্তমানে শুটিং হওয়া তার শাহেনশাহ ছবির নায়িকা নুসরাত ফারিয়া। জানা যায় আগামীকাল 6 ডিসেম্বর শুরু হবে এই বিজ্ঞাপনটির শুটিং।
এই বিষয়ে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া বলেন, আগামীকাল শাকিব খানের সঙ্গে একটি বিজ্ঞাপনের মডেল হতে যাচ্ছি। এখন ছবির শুটিং করছি। আগামীকাল আমি আর শাকিব খান একটি নতুন বিজ্ঞাপনের শুটিং করব। বিজ্ঞাপনটি নির্মাণ করবেন আদনান রাজীব। বাংলা লিংকের এই বিজ্ঞাপনটি নাকি বিশাল বাজেট আর বড় আয়োজনে বানানো হবে। যে শাকিবের সঙ্গে এতদিন পর ছবির শুটিং করা, আবার সেই শাকিবের সঙ্গে বিজ্ঞাপনের মডেল, বিষয়টি আপনি কিভাবে দেখছেন? জানতে চাইলে ফারিয়া হেসে বলেন, বিষয়টি আসলে এমন নয়, এটা আসলে ঘটে গেছে। নানা সময়ে নানা রকম কাজ করতে গেলে এমনটা হয় কখনো কখনো। তবে যে কোনো প্ল্যাটফর্মে শাকিবের সঙ্গে কাজ করতে পারা সত্যিই অনেক আনন্দের। বন্ধুরা, ঢালিউড সুপারস্টার শাকিব খান প্রসঙ্গে সপ্তাহ শেষে আমাদের এই বিশেষ আয়োজন আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।